জন সংসার দুঃখার্তা গীতা জ্ঞানম সমালভেত পিত্যা গীতামিতম লোকে লব্ধ্যা ভক্তিম সুখীং ভবেত। গীতার জ্ঞান লাভ করুন, দুঃখপূর্ণ সংসারেও সুখে থাকুন। ৪৫ নম্বর শ্লোক, পঞ্চচত্বারিংশতিতম শ্লোক। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। অনুবাদ: বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও, লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। এই শ্লোকে অনেকগুলো কথা বলেছেন ভগবান। প্রথম কথা হচ্ছে, ভোগ বাসনার যে স্তর, বেদের যে উস্কানি বাক্য, সেখান থেকে বেরিয়ে আসো, বেদ থেকে বেরিয়ে আসো। নিস্ত্রৈগুণ্য, কেবল ভগবানের সেবায় যুক্ত হও। নিজের সুখ দুঃখ লাভ ক্ষতির চিন্তা থেকে মুক্ত হও, কেবল ঈশ্বরের সঙ্গে নিজেকে সংযোজন করো। আর একটা কাজ করতে হবে তোমাকে, অধ্যাত্ম চেতনায়, অর্থাৎ ভগবত চিন্তা, ভগবত শিক্ষা। এই ভগবত শিক্ষা যদি তোমার জীবনে থাকে, তাহলে তুমি কিন্তু জীবনে সুখ পাবে। কয়েকদিন আগে এটা প্রশ্ন আসছিল, আমার শান্তি নেই। এখানেই ভগবান বলছেন, যতই তুমি ভোগ বাসনার দ্বারা লালায়িত হবে, ততই তোমার চিত্তে দুশ্চিন্তায় ভরে যাবে। লাভ ক্ষতি জয় পরাজয় এসব চিন্তা থেকে বেরিয়ে এসে ঈশ্বর ভজনা করো।